সূচক ও লগারিদমের এমসিকিউ নিয়ে আসলাম দুইটি। একটি আসছে কুমিল্লা বোর্ডের 24 সালে, আরেকটি আসছে চট্টগ্রাম বোর্ডের 24 সালে। আমি আগেও বলছি, এখনও বলছি যে সূচক ও লগারিদম থেকে প্রত্যেক বৎসরই এমসিকিউ আসবেই আসবে, একটি অথবা দুইটি। আর এখন বর্তমানে সংক্ষিপ্ত তো আসতে পারে, আর সিকিউ ক প্রশ্ন তো তো থাকেই। যদি লগারিদম থেকে চতুর্থ অধ্যায় থেকে যদি সিকিউ দ্বারা দেওয়া হয়, সৃজনশীল দেওয়া হয়, তাহলে ক প্রশ্নে একটি ছোট্ট প্রশ্ন দেয়। তাহলে এই ছোট প্রশ্নটি তুমি সংক্ষিপ্ত তো এখন দিতে পারে, এমসিকিউ তো দিতে পারে, আবার সিকিউ ক প্রশ্ন দিতে পারে। এখন যে দুইটি আমরা লিখে রাখছি, এইগুলো ম্যাক্সিমাম এমসিকিউতে দেয়, সিকিউর ক প্রশ্নে খুব একটা দেয় না, বা এসকিউতেও আসার সম্ভাবনা খুব কম, শুধু এমসিকিউতে আসার সম্ভাবনা বেশি। আমি প্রশ্নটা দেখো লিখে রাখলাম কি, 0.0305 মানে 0.0305 এর সাধারণ লগের পূর্ণক কত? তাহলে আমি অপশন ক, খ, গ, ঘ এই চারটা লিখে রাখছি। কুমিল্লা বোর্ডের 24 সালে আসছে। কোন সংখ্যার, এই যে একটি সংখ্যা দেওয়া আছে, এটার যদি কোনো পূর্ণ সংখ্যা না থাকে, এখানে কিন্তু পূর্ণ সংখ্যা নাই, দশমিকের বামে কোনো সংখ্যা নাই, পূর্ণ সংখ্যা নাই। পূর্ণ সংখ্যা যদি না থাকে, তাহলে দশমিক বিন্দু হতে সার্থক অঙ্ক পর্যন্ত, সার্থক অঙ্ক কোনগুলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মানে 1 থেকে 9 পর্যন্ত এই 9টি হলো সার্থক অঙ্ক। তাহলে দশমিক বিন্দু থেকে সার্থক অঙ্ক পর্যন্ত যতগুলো শূন্য থাকবে মানে যতটা শূন্য থাকবে, দশমিক বিন্দু থেকে সার্থক অঙ্ক পর্যন্ত কয়টি শূন্য আছে? একটি শূন্য আছে। দশমিক বিন্দু থেকে সার্থক অঙ্ক পর্যন্ত একটি শূন্য আছে। তাহলে দশমিক বিন্দু থেকে সার্থক অঙ্ক পর্যন্ত যতগুলো শূন্য থাকে, সাধারণ লগের পূর্ণক হবে ওই শূন্য সংখ্যার চেয়ে এক বেশি। যতটি শূন্য তার চেয়ে এক বেশি। এখানে দশমিক বিন্দু থেকে সার্থক অঙ্ক পর্যন্ত শূন্য কয়টি? একটি। তাহলে পূর্ণক হবে শূন্য সংখ্যা কত? 1 মানে শূন্য একটি, আরও এক বেশি 1, তাহলে 2টি। তাহলে পূর্ণক হবে 2, পূর্ণক হবে কি? 2 হবে পূর্ণ। আচ্ছা, পূর্ণ কিন্তু 2 সরাসরি লেখা যাবে না। এটা আমরা এখন এটাকে যদি 2 হয়, তাহলে পূর্ণ কখনো -2 লেখা হয় না, এটাকে লেখা হয় 2 বার। অর্থাৎ এই সংখ্যাটির যদি এখানে মাইনাস লেখা হয়, তাহলে সংখ্যাটির অংশক সহ সম্পূর্ণ সংখ্যাটিকে ঋণাত্মক বোঝাবে। সেজন্য ঋণাত্মক চিহ্ন, মাইনাস চিহ্নটা এইভাবে দেওয়া হয় না, পূর্ণকটা এইভাবে লেখা হয় 2 বার চিহ্ন দিয়ে পূর্ণ, মানে 2 এর মাথার উপরে এই বার চিহ্ন একটা দিবা। এখানে -2 লেখা হয় না, 2 বার লেখা হয়। অনেকে কি করে, এখানে আছে 3, 1, 2 বার 5, যদি কোনো কারণে এখানে 2 একটি অপশন থাকে, তাহলে হয়তো তার মনে থাকে না, 2টাকে বৃত্ত ভরাট করে দিয়ে দিবে না, 2 বারের মধ্যে তোমাকে বৃত্ত ভরাট করতে হবে। তাহলে আমি কি বুঝাইলাম, যদি কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা না থাকে, পূর্ণ সংখ্যা এই যে পূর্ণ দশমিকের বামে কোনো সংখ্যা না থাকে, তাহলে দশমিক বিন্দু হতে সার্থক অঙ্ক পর্যন্ত যতগুলো শূন্য থাকে, এই শূন্য সংখ্যার চেয়ে এক বেশি হবে পূর্ণ। তাহলে আমার এখানে দশমিক থেকে সার্থক অঙ্ক পর্যন্ত শূন্য একটি, তাহলে একটার চেয়ে একটি, তার চেয়ে এক বেশি, তাহলে শূন্য একটি, আরও এটার সাথে 1 যোগ করো, তাহলে 2। তাহলে আমার পূর্ণ হবে এই 2 বার। এটারও কিন্তু একটি সূত্র আছে, তোমরা বইয়ে পাইবা। সূত্রটা হলো -k+1, অর্থাৎ কেটাকে ধরা হয় যতটা শূন্য তত। মনে করো শূন্য এখানে একটা, তাহলে কে ধরা হয় -1+1, 1 তো আগে আছে সূত্রতে, এটা
যতটি শূন্য, শূন্য সংখ্যাটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। যতটি শূন্য, 3টা শূন্য হলে কে এর জায়গায় 3 বসবে, 2টা শূন্য হলে মানে দশমিক থেকে সার্থক অঙ্ক পর্যন্ত 2টা শূন্য হলে কে এর জায়গায় 2 বসবে, একটি শূন্য সেজন্য কে এর জায়গায় 1টি বসবে। তাহলে আমরা -2, তাহলে পূর্ণত্ব -2 লেখা যায় না, এটাকে লেখা হয় 2 বার দিয়ে লেখা হয়, কারণ মাইনাস লিখলে সংখ্যাটির অংশক সহ সংখ্যাটিকে ঋণাত্মক বোঝাবে, সেজন্য এটাকে মাইনাস মানে ঋণাত্মক লেখা হয় না, 2 বার দিয়ে প্রকাশ করা হয়, মানে পূর্ণককে 2 বার দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা আসি, এটার আনসার আমরা পেয়ে গেলাম, আমরা আসলাম এটাতে। শূন্য মানে 0.0000567 এর সাধারণ লগের পূর্ণ কত? এটা চট্টগ্রাম বোর্ডে 25 সালে আসছে। এই লগের পূর্ণ সাধারণত এমসিকিউতে আসে, এসকিউতে আসার সম্ভাবনা খুব কম। তাহলে এইটার পূর্ণ কত, এটার পূর্ণ কত? তাহলে আমি কি বলছি, একটু আগে বলছি যে যদি কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা না থাকে, এখানে পূর্ণ সংখ্যা নাই, দশমিকের বামে কোনো সংখ্যা নাই, পূর্ণ সংখ্যা না থাকে, তাহলে দশমিক বিন্দু হতে সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক তো বুঝছোই, 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত সার্থক অঙ্ক। তাহলে দশমিক বিন্দু থেকে সার্থক অঙ্ক পর্যন্ত যতগুলো শূন্য থাকে, শূন্য সংখ্যার চেয়ে 1 বেশি। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? -k+1। তাহলে যতটি শূন্য সংখ্যা ততটি ওই কেটাকে, শূন্য সংখ্যাকে কে দ্বারা প্রকাশ করে। শূন্য সংখ্যা কয়টা? 3টা। তাহলে -3+1, তাহলে কি হলো? -4। তাহলে পূর্ণত্ব আর -4 প্রকাশ করা হয় না, এটাকে লেখা হয় 4 বার দিয়ে লেখা হয়, 4 বার। তাহলে 4 বার কোনটা পেলাম? এটা, এইটা হলো আমাদের আনসার। তাহলে দশমিক বিন্দু থেকে সার্থক অঙ্ক পর্যন্ত যতগুলো শূন্য থাকবে ওই সংখ্যাটির পূর্ণক হবে শূন্য সংখ্যার চেয়ে 1 বেশি। শূন্য সংখ্যার চেয়ে যতই শূন্য, 3টা শূন্য, তার চেয়ে 1 বেশি 3, তাহলে 1 বেশি হলে কত হবে? 4। 4 বার হবে আমাদের এই লগের পূর্ণ। তোমরা এটা ইচ্ছে করলে ক্যালকুলেটরেও হিসাব করতে পারো। ক্যালকুলেটরে তোমরা প্রথমে এসিতে টিপ দিয়ে তোমরা লগ অপশনে যাবে, লগ লেখার পরে 0.00567 লিখলাম। আমি এটা ক্যালকুলেটরে তুললাম, 0.0000567 ক্যালকুলেটরে আমরা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখন ইকুয়ালেট টিপ দেবো। ইকুয়ালেট টিপ দেওয়ার পরে দেখো একটা কি অপশন আসে, আনসারটা কি আসে? আনসারটা আসে -3.246416941, এরকম আনসারটা আসে। লগ লিখে এই সংখ্যাটা লিখলে আমাদের এই আনসারটি আসে। তাহলে এই আনসারটি আসলে এই -3 তুমি না লিখে ওই যে এক বেশি, এটার থেকে 1 বেশি, 3 সাথে 1 যোগ করবা, তাহলে হবে 4, -4 মানে 4 বার। তাহলে -3 মানে এই লগ লিখে এই আনসারটা লিখলে মানে দশমিকের আগে যে মাইনাস সংখ্যাটা আসবে তার চেয়ে 1 বেশি লিখে এটার পূর্ণক তুমি পূর্ণ করবে। এখন এই পূর্ণকটা প্রকাশ করবে, অর্থাৎ এটাকে আমি লগ লিখে এটা লেখার পরে কি হলো? -3 এই মানটা আসছে, তাহলে -3 সাথে 1 যোগ করবে, এই যে ব্র্যাকেটে এই যে -3+1 লিখে -4 তো লেখা হয় না, পূর্ণককে 4 বার দ্বারা প্রকাশ করা হয়। এটাও ঠিক সেম। এটা কি আসবে দেখো, আমি অপশন দিলাম লগ, এরপরে 0.0305, আনসার টিপ দেওয়ার পরে আমার আনসার আসছে, এটার আনসার আসছে -1.5157 ইত্যাদি। তাহলে কি দশমিক এর বামে কি আছে? -1 আসছে, তাহলে -1 এর সাথে এই যে 1 এর সাথে 1 যোগ করলে কি হবে? -2। তাহলে পূর্ণত্ব আর -2 দ্বারা প্রকাশ করা হয় না, বার দ্বারা প্রকাশ করা হয়, 2 বার, এই যে 2 বার আছে, এটাই আনসার। তাহলে তুমি ক্যালকুলেটর দিয়েও প্রকাশ করতে পারবা। আবার সহজ মুখোমুখি হলো কোনো সংখ্যা দশমিক বিন্দু হতে সার্থক অঙ্ক পর্যন্ত
যে কয়টি শূন্য আছে শূন্য সংখ্যার চেয়ে এক বেশি হলো ওই সংখ্যাটির পূর্ণ। এখানে শূন্য একটি, তাহলে এক বেশি 2, তাহলে 2 বার হচ্ছে এটা পূর্ণ। আর এখানে শূন্য দশমিক বিন্দু থেকে সার্থক অঙ্ক শূন্য 3টা, তাহলে এটার লগের পূর্ণ হবে এক বেশি 3 সাথে 1 যোগ করলে 4 বার হবে এটার পূর্ণ। আশা করি তোমরা বুঝতে পারছো।